আজ থেকে শুরু হলো অমর একুশে বইমেলা। উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। ইবাদত বন্দেগী, ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমা। কাল সকালে আখেরি মোনাজাত। যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন। খুন ও গুমের সাথে জড়িতদের অগ্রাধিকার দিয়ে বিচার করতে হবে, জামায়াতের আমির। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও মানবিক দিক দিয়ে বিধ্বস্ত এক দেশকে তার অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অমর একুশে বইমেলা 2025-এর উদ্বোধন করতে গিয়ে তিনি একথা জানান। সালাম বরকতের 21-এর অঙ্গীকারই জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। শুরু হলো অমর একুশে বইমেলা 2025। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা চলবে। জুলাইয়ের গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই মূল প্রতিপাদ্যের মেলা ফেব্রুয়ারির প্রথম দিন শনিবার বিকেলে উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রথমেই তিনি বাংলা একাডেমি পুরস্কার 2025-এ ভূষিত বিদগ্ধজনদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, 21-এর চেতনায় জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। বরকত, সালাম, রফিক, জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, 17 কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই প্রত্যয় গভীরভাবে গ্রথিত হলো। অমর একুশের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রত্যয়ে শপথ নিতে এসেছি। লেখক ও প্রকাশকদের উদ্যোগে নতুন নতুন বই প্রকাশের মাধ্যমে পাঠকের জ্ঞানের ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জানান, 21 এবং শহীদ মিনার বাংলাদেশের ঐক্যের প্রতীক, আর সেখান থেকে উৎসরিত জুলাই অভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। এবারের বইমেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গত বছর যেটি ছিল 635। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে, আর ছুটির দিনে মেলার কার্যক্রম শুরু হবে বেলা 11টায়। মহান 21শে ফেব্রুয়ারির দিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। লাখো মুসল্লির ইবাদত বন্দেগীতে মুখর পুরো ইজতেমা ময়দান। দেশ বিদেশের আলেম আর তাবলিগ জামায়াতের মুরব্বীদের হেদায়েতি বয়ানের পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা চলছে ময়দানের মঞ্চ থেকে। ইজতেমায় আগতদের মধ্যে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাদ আসর অনুষ্ঠিত হয়েছে যৌতুকবিহীন গণবিয়ে। পুলিশ জানিয়েছে, রোববার আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গীর আশেপাশের মহাসড়কে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল। টঙ্গী মাঠ থেকে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। বাদ ফজর পাকিস্তানের মাওলানা খুরশেদ আলমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর তালিম তশকিলের পাশাপাশি খিত্তায় খিত্তায় চলে তাবলিগ জামায়াতের বিভিন্ন কার্যক্রম। ইসলামী দিন শিক্ষা করে যাতে আমরা আগত মুসল্লিরা বলছেন, মহান রবের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইহকালের শান্তি আর পরকালের মুক্তির পথের সন্ধানেই মূলত এই ময়দানে হাজির হয়েছেন তারা। মুসল্লিরা বলছেন, এখান থেকে যে জ্ঞান তারা অর্জন করবেন সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে
আখেরি মোনাজাত শেষে এই ময়দান থেকে ছড়িয়ে পড়বেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। দুনিয়াতে আসছি একমাত্র আল্লাহ হুকুম মানার জন্য, নবীর তরিকা চলার জন্য। দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা আমাদের মানিয়া চলতে হইব, যে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। এখানে আসছি হেদায়েত হওয়ার জন্য এবং শিক্ষার কোনো শেষ নাই। আল্লাহর রাস্তায় আসছি শিক্ষা অর্জনের জন্য। আমরা প্রত্যেক বছর আই দিনের কাজে আল্লাহকে খুশি রাজি করার জন্য। ইসলাম যে সুমহান আদর্শ, ভ্রাতৃত্ব আর ঐক্যের শিক্ষা দেয়, সেই আদর্শকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে সবাই যাতে আবারও একই পতাকার নিচে এসে দ্বীনের দাওয়াতে শামিল হন, সেই প্রত্যাশাও করছেন সাধারণ মুসল্লিরা। আমরা চাই সবাই একসাথে মিলেমিশে আমরা ইজতেমা করার জন্য। তারা যদি আবার আসতে চায় আমাদের সাথে, একসাথে আমরা ইজতেমা করতে চাই। উলামায়ে কেরাম যেদিকে আছে আমরা সেদিকে আছি ইনশাআল্লাহ। রোববার আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী ও এর আশপাশের এলাকায় নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল। আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড়ব্রিজের মাথায় এবং ভোগড়া মাথায়, এই যে বাকি যে ভেতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সবকিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব। আখেরি মোনাজাত উপলক্ষে বাড়ানো হয়েছে প্রশাসনের নজরদারি। মুসল্লিদের নিরাপত্তায় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল 9টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। শেখ হাসিনার আমলের মতো অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা সংগঠিত হতে থাকলে জাতি হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় কুমিল্লায় যুবদল কর্মীকে হত্যার প্রসঙ্গে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয়ে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা করে কমিটি দেয় তাহলে রাষ্ট্রের কাঠামো এলোমেলো হয়ে যাবে। ব্যবসায়ীরা ছাত্রদের পেছনে টাকা নিয়ে ঘুরতে থাকবে বলেও জানান তিনি। শেখ হাসিনার পতন মানতে পারছে না ভারত, তাই এখনও নানা ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে দেশটি। সকল ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে দ্রুত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? একটি দেশ থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার করা হচ্ছে। এইরকম একটি ভয়ঙ্কর অত্যাচারী লুণ্ঠনের রত একটি সরকারের পতনের পর ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছে, এগুলো তো মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সঠিক পথে এগোতে হবে। এদিকে কুমিল্লায় যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহারের পাশাপাশি মৃত্যুর কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পাঠানো বিজ্ঞপ্তিতে কুমিল্লায় যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। তৌহিদের মৃত্যুর ঘটনায় তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানায় আইএসপিআর। গঠন হয়েছে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা খুন ও গুমের সাথে জড়িত সবার আগে তাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, দলের নিবন্ধন বাতিল করা হয়েছে, এমনকি সবশেষে দলকে নিষিদ্ধ করা হয়েছে। যারা খুন ও গুমের সাথে জড়িত তাদের বিচার দাবি করে জামায়াত আমির বলেন, প্রতিশোধ নেওয়ার জন্য নয়, খুনিদের পরিণতি দেখে যেন অন্যরা শিক্ষা নেয়, এজন্য এই বিচার করতে হবে। ক্ষমতায় গেলে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। আমি জানি আমাদের অন্তরের কষ্ট, কিন্তু দেশকে মানুষকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকে আমরা অনুরোধ করছি, সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ প্রায় অংশগ্রহণ করুন। আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না, মামলা বাণিজ্য করছে না, তারা জানে এগুলা করা হারাম। আমরা যারা রাজনীতি করে বিশ্বাস করি সবাই দেশকে ভালোবাসে। আমি মনে করি না কোনো রাজনৈতিক কর্মী এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে।
গত এক বছরে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয়দের হাতে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন বাংলাদেশি। দালালদের মাধ্যমে অনুপ্রবেশ প্রবণতা আর হাজার কোটি টাকার অবৈধ বাণিজ্যের বলি হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। সিলেটের সজল ছত্রীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। দুদেশের সীমান্তে মোট কাঁটাতার দেখতে পাওয়া যায় সচরাচর। দালালের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে অবৈধ অনুপ্রবেশ প্রায় প্রতিদিনের ঘটনা। হচ্ছে নির্বিবাদে চোরা চালানো। মৃত্যুর ঝুঁকি জেনেও এই পথে পা রাখেন অনেক স্থানীয় বাসিন্দা। বিজেপির তো রাইট নাই যে পাহাড়ে গিয়ে উঠবে, এজন্য মনে করেন যে বিজেপি মানুষ ধরতে পারে না, কিন্তু মাল ধরে নিয়ে আসে, মাল জায়গায় ফেলে ওরা পাহাড়ে চলে যায়। ওই বিএসএফ ওই সময় মনে করেন যে এই মানুষগুলোকে অত্যাচার করে। বিএসএফ যেমন মারে কিভাবে তো জাগাচ্ছে, আর নাইলে 15 দিন বাসে মানুষের পেটের দিয়ে সবকিছু করতে হইতেছে, কারণ ঘরে বসে তাহলে তো কেউ আর খালি দিতেছে না। চোরাই চালানের কিছু অংশ ধরা পড়ে, তবে চোরা কারবারিরা থেকে যান অধরা। অন্যদিকে অবৈধ পথে পণ্য ও পশু পরিবহন ছাড়াও বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া দালালের মাধ্যমে দেশের সীমানা অতিক্রমের প্রবণতা বাড়িয়েছে সীমান্ত হত্যা। সীমান্তে ভারতীয়দের গুলিতে গত এক বছরে প্রাণ হারিয়েছেন অন্তত 9 বাংলাদেশি। যারা চোরা কারবারি তারা বিভিন্ন সময় জিরো লাইনে গিয়ে এই খাসিয়াদের সাথে দ্বন্দ্বে জড়ায় পড়ছে। লেনদেন, টাকা পয়সা সংক্রান্ত এবং চোরাই মালামাল সংক্রান্ত বিভিন্ন দ্বন্দ্বে জড়ায় পড়ছে, এবং ওই দ্বন্দ্বের এক পর্যায়ে কিন্তু আপনার এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে। এবং আমরা বিভিন্ন সময় চেষ্টা করি যাতে এই সীমান্ত ক্রস না করতে পারে, তারপরেও চোখ ফাঁকি দিয়ে অনেক সময় দেখা যায় যে তারা এই কাজগুলো করে। যে সীমান্তে নির্বিচারে ঘটছে হত্যার ঘটনা, বিগত কয়েক বছরে সিলেটের সেসব সীমান্ত এলাকা দিয়ে শুধু চিনি পাচার করেই রাতারাতি কোটিপতি হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের বহু নেতা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব সীমান্ত এলাকা দিয়েই পালিয়ে যান আওয়ামী লীগ নেতারা, যাদের অনেকে ধরাও পড়েন। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। পরিবেশ রক্ষায় আজ থেকে 9 মাসের জন্য বন্ধ হয়ে গেছে কক্সবাজারের টেকনাফে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপটি ভ্রমণের সময় শেষ হয়েছে 31 জানুয়ারিতে। সাধারণত প্রত্যেক বছরের 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত থাকে, কিন্তু এবছর 31 জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করেছে সরকার। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব জানিয়েছেন, আজ থেকেই পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে চলাচল করতে দেওয়া হবে না। এদিকে মাত্র 2 মাস ভ্রমণের সুযোগ দেওয়ায় দ্বীপবাসী আর্থিক কষ্টে পড়বে বলে জানিয়েছে সেন্ট মার্টিন হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতি। ফরিদপুরের ভাঙার 2 যুবককে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এরা হলেন হৃদয় হাওলাদার ও রাসেল হাওলাদার। শুক্রবার দালাল চক্র পরিবারের সদস্যদের মোবাইলে নিহত 2 যুবকের ছবি পাঠিয়েছে। ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। 2 মাস আগে স্থানীয় আবু, তারা মাতব্বর, আলমাস ও আনোয়ারের মাধ্যমে 16 লাখ টাকা দিয়ে এই 2 যুবককে বিদেশে পাঠানো হয়। প্রথমে দুবাই, সেখান থেকে সৌদি আরব, তারপর লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের হত্যা করা হয়েছে। বর্ষায় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মিছিল সমাবেশ করেছে মহানগর জামায়াত ইসলামী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে এই কর্মসূচি শুরু করে সংগঠনটি। জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরীর নেতৃত্বে কর্মসূচির বক্তারা জানান, বর্ষায় চট্টগ্রাম শহরে দফায় দফায় তীব্র জলাবদ্ধতার কারণে জানমালের ব্যাপক ক্ষতি হয়। এই পরিস্থিতি নিরসনে বিগত সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও নগরবাসী কোনো সুফল পায়নি। চলতি বছর জলাবদ্ধতা থেকে রেহাই পেতে সময় থাকতে প্রকল্প সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। শিক্ষার্থীদের রাজনীতি সচেতনতার উপর গুরুত্ব দিয়ে এনটিভি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, শিক্ষাঙ্গনে রাজনীতি থাকতে পারে, তবে রাজনীতি যাতে শিক্ষাঙ্গনের পরিবেশকে গ্রাস করতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে শিক্ষার্থীদের। বিকেলে সাভারের আশুলিয়ায় নিজের প্রতিষ্ঠিত আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এর আগে তারা ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান কলেজ প্রতিষ্ঠাতাকে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হাশমত আলী, সদস্য আবদুল্লাহ আল মামুন বাবুল, অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান খান উপস্থিত ছিলেন। আমরা ওদেরকে বুঝিয়ে দেবো আপনাদের সময় অনেক মূল্য।
রাজনীতি কলেজে থাকবে, ছাত্ররা আছে, রাজনীতি থাকবে, কিন্তু পরিস্থিতি যেন এমন না হয় রাজনীতিটা শিক্ষার উপরে না চলে যায়। আমি দেখেছি, শুনেছি এই ব্যাপারগুলো। এটা করবেন না। কোন রাজনৈতিক দলকেই, আমি সকল রাজনৈতিক দলকে শ্রদ্ধা করি, অনুরোধ করব যে খেলা এই রাজনীতির আগে যেন শিক্ষার পরিবেশটা থাকে, সেদিকে নজর রাখবেন। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম ও সুইমিং পুল পরিদর্শন করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন। দুপুরে তিনি স্টেডিয়াম এবং সুইমিং পুলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারি সহ অন্যান্য অংশে ভগ্ন দশা সৃষ্টি হয়েছে। দ্রুত এসব সংস্কারের আশ্বাস দেন তিনি। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোসাদ্দেক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক এম ইমরুল কায়েস। নির্বাচিত সরকার ছাড়া দেশে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন মোহাম্মদ কায়কোবাদ। দুপুরে কুমিল্লার মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্নের মুরাদনগর তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। আজ থেকে শুরু হলো অমর একুশে বইমেলা, উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। ইবাদত বন্দেগী ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমা, কাল সকালে আখিরি মোনাজাত। যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন। এবং খুন ও গুমের সাথে জড়িতদের অগ্রাধিকার দিয়ে বিচার করতে হবে, জামায়াতের আমির। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ 6টায় ইভিনিং নিউজ। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।